ভিউয়ার্স, আপনাদেরকে এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আসিফ উদ্দিন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের গতিশক্তি নিয়ে। চতুর্থ অধ্যায়ের এই চ্যাপ্টারের যে গতিশক্তি, এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় যেসব সমস্যার সমাধান করতে হয় তার মধ্যে বেশিরভাগই গতিশক্তি থেকে থাকে। তাই আমি এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে দেখি গতিশক্তি কাকে বলে। এই সংজ্ঞাটা: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। ভিউয়ার্স, সংজ্ঞা বলা হচ্ছে গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটি গতিশক্তি। ভিউয়ার্স, এখানে দেখুন, ধরা যাক এখানে কি অ্যাম্বরের একটি বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে বস্তুটির সরণ হচ্ছে s হয়, অর্থাৎ এটি s দূরত্ব অতিক্রম করে বস্তুটি b বেগ প্রাপ্ত হয়ে s দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা জানি কি গতিশক্তি সমান কি কৃত কাজ। তাহলে কৃত কাজ সমান কি আমরা জানি কাজ সমান বল ইনটু সরণ। কি বল ইনটু সরণ? বল আমরা F দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা s দিয়ে প্রকাশ করি। তাহলে কি হলো Fs। এরপরে তাহলে কি E কে সমান আমরা গতিশক্তিকে আমরা E কে দিয়ে প্রকাশ করি, তাহলে কি হলো E কে সমান Fs। এরপরে আমরা জানি F ইকুয়াল টু, আমরা কি জানি, যেহেতু F ইকুয়াল টু ma, আমরা এটা জানি F ইকুয়াল টু কি জানি আমরা ma। তাহলে আমরা এখানে F সমান কি লিখতে পারি, ma লিখতে পারি। তাহলে E কে সমান কি আসে, ma s আসে। এরপরে আমরা জানি কি বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে গতির সমীকরণ। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে যদি আদিবেগ শূন্য হয় তাহলে বি স্কোয়ার সমান কি হয়, 2as হয়। তাহলে আদিবেগ শূন্য হলে ইউ স্কোয়ার সমান শূন্য আসবে। তাহলে বি স্কোয়ার সমান 2as হয়েছে। আমরা যদি এই 2s কে পাশে আনি, বি স্কোয়ার কে পাশে আনি, তাহলে কি হবে 2as ইকুয়াল টু বি স্কোয়ার। এখন আমরা s রেখে 2 কে এ পাশে নিয়ে আসলে কি হবে বি স্কোয়ার বাই 2, এই মানটা আমরা রেখে দিলাম। এরপরে আমরা এখানে e কে সমান আমরা কি পেয়েছি,mas। এই as এর জায়গায় আমরা এই মানটা বসাই। এই মানটা যদি আমরা বসাই তাহলে কি হবে, e কে সমান m, s এর জায়গায় আমরা কি বসিয়েছি b স্কয়ার বাই 2। তাহলে আমাদের পুরো মান কি আসে, e কে সমান হাফ m b স্কয়ার। ভিউয়ার্স, এই সূত্রের এই সমাধানটা, প্রতিপাদনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গতিশক্তির সূত্রটা কিভাবে হচ্ছে। ই কে সমান হাফ এম বি স্কয়ারের এই সূত্রটার প্রতিপাদনটা এখানে করা হয়েছে। আপনারা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে গতিশক্তি সমান কৃত কাজ, তারপরে কৃত কাজ সমান কি লিখেছি, এরপরে বল সমান কি হয় সেটা লিখেছি। এরপর আমরা একটি গতির সমীকরণ বসালাম, ওই সমীকরণে মান বসালাম। মান বসিয়ে আমরা সর্বশেষ পাই কি ই কে সমান হাফ এম বি স্কয়ার। এটি হচ্ছে গতির সমীকরণ। আমরা গতিশক্তি যদি বের করতে চাই তখন কি এই সূত্রটি ব্যবহার করে আমরা গতিশক্তি বের করতে পারবো। ভিউয়ার্স, এবার আমি এই সূত্রটি ব্যবহার করে একটি অঙ্ক করে বিষয়টা আরো ভালোভাবে বুঝাচ্ছি। ভিউয়ার্স, আমরা গতিশক্তির এই অঙ্কটি সমাধান করি। এখানে প্রশ্নে কি বলা হচ্ছে যে 1000 কিলোগ্রাম ভরের একটি গাড়ি 10 এমএস ইনভার্স 1 বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে। আমরা একটু আগে যে গতিশক্তির যে সূত্রের যে প্রতিপাদন করেছি ওই সূত্রে আমরা কি জানি, গতিশক্তি ই কে সমান কি হাফ এম বি স্কয়ার। আমরা এই সূত্রটি প্রয়োগ করে এই অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা লিখি এখানে কি কি দেওয়া আছে মানগুলো লিখি, যে এখানে ভর কত, বস্তুর ভর, গাড়ি বলা হয়েছে তাহলে আমরা শুধু ভরে দিই ভর, এম সমান 1000 কিলোগ্রাম। এরপরে ব্যাগ কত, ব্যাগ ভি ইকুয়াল টু 10 এমএস ইনভার্স
1। তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমরা ইকে দিয়ে প্রকাশ করি, ইকে সমান নির্ণয় প্রশ্ন, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা গতিশক্তির সূত্রটা লিখি। আমরা জানি ভিউয়ার্স, আমরা গতিশক্তির সূত্রটা বসাই। আমরা জানি ইকে সমান কি হাফ এম বি স্কোয়ার। এবার আমরা মানগুলো বসাই। মান বসালে কি হবে, হাফ এম হচ্ছে বর কি 1000 কিলোগ্রাম। এরপরে বি স্কোয়ার বলছে, তাহলে ব্যাককে আমরা স্কোয়ার করতে হবে। ব্যাক কি আছে tan ms ইনভার্স 1 স্কোয়ার, এটি হচ্ছে ব্যাক। তাহলে আমরা যদি এটি ক্যালকুলেটর আমরা যদি হিসাব করি তাহলে আমাদের মান কত হয়, আমরা যদি এই যে আমাদের মান হয় হচ্ছে 5.5 ইন্টু 10⁴ জুল। তাহলে আমাদের আনসার কি বের হয়েছে 5 ইন্টু 10⁴ জুল। ভিউয়ার্স, আশা করি এই সমাধানটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে শুধু আমরা কি করেছি, গতিশক্তির নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা বসালাম, এরপরে মানগুলো বসালাম, এখানে tan এর বর্গ করলাম, তারপরে এইটা ভাগ করে 2 দিয়ে ভাগ করে গুণ করে আমরা কি এই আনসারটা পেলাম। এটা হচ্ছে এই গাড়ির গতিশক্তি। তো ভিউয়ার্স, আশা করি গতিশক্তিটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।